আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে একটা মজাদার খাবার নিয়ে আসলাম আপনাদের সামনে। শীতের একটা মজাদার খাবার, সেটা হলো গুলশা ট্যাংরা। এই গুলশা ট্যাংরা নতুন টমেটো, নতুন আলু, মানে দেশি যে টমেটোটা, সেই টমেটো, নতুন আলু আর পেঁয়াজ পাতা দিয়ে একটা মজাদার শীতের রান্না। এটা আমি করব আজকে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখেন মাছগুলা বড় বড় ট্যাংরা, গুলশা ট্যাংরা, একদম টাটকা, মানে নদীর ট্যাংরা যেগুলো বলে, দেশি ট্যাংরা। এটা কোনো চাষের মাছ না, এটা টেস্টই আলাদা। এটা নতুন টমেটো দিয়ে এটা মাছটা আমি ধুয়ে নিলাম। এখন আমি এই পেঁয়াজ পাতা যে নিচ্ছি, এই পেঁয়াজ পাতা নিয়ে আসছি, নতুন পেঁয়াজ পাতা। এখনও পেঁয়াজ পাতাটা ভালো হয় নাই, দেখা গেছে যে একটু মানে গোল আকারে যেরকম হয় সেরকম এখনও হয় নাই। তারপরে এটা রান্না করলে টেস্টি এই ট্যাংরা মাছের সঙ্গে। আর এই দেশি টমেটো, যে দেশি টমেটোটা গোল, দেশি টমেটো। আর আমি এই আলু, নতুন আলু, লাল আলু, এইগুলা দিয়ে আমি ট্যাংরা মাছটা রান্না করব। কি যে একটা টেস্টি খাবার! আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন, আমি যেইভাবে রান্না করতেছি সেইভাবে একবার খেয়ে দেখবেন যে আসলেই কি মজা নাকি। এখন পরবর্তী স্টেপে চলে আসলাম। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিলাম কিছু, দিয়ে আমি এটার মধ্যে এই নতুন আলুগুলা দিয়ে একটু ভাজবো। ভাজা হয়ে গেলে তারপরে আমি এটার মধ্যে একে একে সব বাটা মশলা দিব। বাটা মশলা দিয়ে রান্না করব শীতের দিনে। বাটা মশলার তরকারির একটা আলাদা টেস্ট। আর এই তরকারিটা তো মানে খুবই অসাধারণ, খুবই টেস্টি। এইভাবে করে খাবেন। আমি যেইভাবে রান্না করি সেইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন একে একে বাটা মশলাগুলি সব দিয়ে দিচ্ছি। বাটা মশলার জন্য কালারটা কি সুন্দর হয়েছে। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মাছগুলো কষাবো। কারণ আলু একটু শক্ত তরকারি, মাছ আলুগুলো আগে কষাই নিলে মাছের মধ্যে, এখন মাছগুলো কষাইলে আর মাছও ভাঙবে না, আলুগুলাও সুন্দর হয়ে যাবে এটার সঙ্গে। এখন আমি একটু ধনিয়া পাতা দিব। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। দেখেন ট্যাংরা মাছটা হয়ে গেছে রান্না। আমি এখন নামাই ফেলবো। তার আগে একটু জিরার গুঁড়া করে রাখছি ভেজে, সে জিরার গুঁড়াটা আমি একটু দিয়ে দিলাম সেন্ট হওয়ার জন্য। কালারটা হেভি হয়েছে। কালারটা সুন্দর হবেই, শীতের দিনের রান্না, বাটা মশলার রান্না, একটু কালার তো সুন্দর হওয়ার কথাই। একটু বেশি করে ভাত পাই দিও। এখন আমি একটু ধনেপাতা দিব। ধনেপাতা একবার দিছি, আর বেশি দিব না। এখন আমি নামাই ফেলবো। আলহামদুলিল্লাহ, খুব টেস্টি হবে, দেখেই বোঝা যাচ্ছে। নাইস কম্বিনেশনস, কালারটা ভালো আসছে। হ্যাঁ, বাটা মশলার রান্না তো, যার জন্য একটু অন্যরকম কালার আসে। এবং এই যে দেশি টমেটো, টক টক একটু আছে, যার জন্য টেস্টিটা একটু বেশি হবে। আর দেশি ট্যাংরা, এই গুলশা ট্যাংরাগুলির টেস্টি আলাদা। শীতের সময় একদম পেট ভরা তেল থাকে, যার জন্য রান্নার মজাটাই আলাদা।
এই জন্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে আমরা এটা দিয়ে ভাত খাবো, হ্যাঁ, যার জন্য মনে ভাবলাম যে একটু দেখাই এটা আপনাদেরকে। আসলে খুবই মজাদার শীতের রান্না। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ঘরে একবার হলেও রান্না করে খাবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আবার অন্য আরেকদিন অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।